বাম এবং বিজেপির চক্রান্তে চাকরি গিয়েছে এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। এই অভিযোগ তুলে পথে নামল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর এলাকায় আয়োজন করা হলো একটি মিছিল এবং সভার। যে সভা এবং মিছিল থেকে দাবি তোলা হয় বাম এবং বিজেপির চক্রান্তের জেরেই নাকি চাকরি গিয়েছে এ রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকার। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তবে বিরোধীদের চক্রান্তের জেরেই চাকরি গিয়েছে বলে দাবি তুলে সরব তৃণমূল কংগ্রেস। আজকে বিজেপি সিপিএম যারা আছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যায় যে আপনারা যৌথভাবে যে ভাইদের চাকরি খেয়েছেন তাদের পক্ষে একটাই নেত্রী আওয়াজ তুলেছিলেন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে তিনি একটাই কথা বলেছিলেন, সন্তানদেরকে যেভাবে আগলিয়ে রাখে তিনি একটাই কথা বলেছিলেন, আমি আছি, আপনারা আমার উপর ভরসা করুন। তাই আপনাদের সকলকে অনুরোধ রাখবো, প্ররোচনায় পা দেবেন না। যত ভোট এগিয়ে আসবে সিপিএম বিজেপির ষড়যন্ত্র বাড়তে থাকবে, ধর্মীয় সুশ্রী দিতে থাকবে। তাই আপনাদের সকলকে অনুরোধ রাখবো, প্রতিটা পদক্ষেপে আওয়াজ তুলুন, বিজেপিকে হটান, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলুন, বিজেপি সিপিএম এর ষড়যন্ত্রকে মুখোমুখি জবাব দিন। আজকে এটা কৈচর বাস স্ট্যান্ড দলের নির্দেশে আজকে আপনারা জানেন যে অতি সম্প্রতি 26,000 শিক্ষক তারা চাকরি থেকে বিচ্যুত হয়েছেন। সেই 26,000 শিক্ষকের যে চাকরি থেকে বিচ্যুত হওয়া, আমরা তৃণমূল কংগ্রেস আমরা মনে করি এটা সিপিএম এবং বিজেপির যৌথ ষড়যন্ত্রের ফল। এটা তার বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল এবং পথসভা সংগঠিত। দেখুন, রাজ্য সরকার সর্বদাই চেষ্টা করেছে পশ্চিমবাংলায় যাতে রিক্রুটমেন্ট হয়, কিন্তু আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন আপনারা জানেন যে রাজ্য সরকার বিশেষ করে এসএসসি একটা স্বয়ংশাসিত সংস্থা। এসএসসি যতবার নোটিফিকেশন করেছে সেই নোটিফিকেশনের ওপর আশ্চর্যজনকভাবে কেস করেছে। কেস কারা করছে, কারা ছাত্র হবু শিক্ষকদের কাছ থেকে টাকা তুলেছিল, সেই টাকা নিয়ে কারা আত্মসাৎ করেছে সেটা আজকে আমাকে বলতে হবে না। সেটা ওই কলকাতার বুকে যে সমস্ত হবু শিক্ষকরা ছিলেন তৎকালে তারা বলেছিলেন, আমি আর নামধাম করব না। তারা টাকা তুলে তারা একটা চক্রান্ত করেছিল যাতে রাজ্য সরকার রিক্রুটমেন্ট করতে না পারে। একদিকে রাজ্য সরকার রিক্রুটমেন্ট আটকে যাবে, অন্যদিকে তারা হাতে হাত মিলিয়ে সিপিএম এবং বিজেপি রাস্তায় নেমে বলবে যে রাজ্য সরকার রিক্রুটমেন্ট করতে পারছি না। এই দ্বিচারিতা বাংলার মানুষ কিন্তু আজকে করে ফেলেছে। আমাদের ধিক্কার সিপিএম এবং বিজেপির যে যৌথ ষড়যন্ত্র তার বিরুদ্ধে আজকে ছাত্র এবং যুবক যারা রয়েছে, যুব তৃণমূল তারা রাস্তায় নেমেছে।